আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ একই ২৪ ঘন্টায় অন্যদের চেয়ে ১০ গুণ বেশি কাজ করতে পারে? এটা কি শুধুই প্রতিভার খেলা? না, এর পেছনে লুকিয়ে আছে এক বিরল দক্ষতা যা সাফল্যের মূল চাবিকাঠি। প্রফেসর ক্যাল নিউপোর্ট ইতিহাসের সবচেয়ে সফল মানুষদের জীবন নিয়ে গবেষণা করে একটি অসাধারণ জিনিস আবিষ্কার করেছেন। তারা সবাই একটি কাজে মাস্টার হয়ে গিয়েছিলেন। গভীর এবং কঠিন কাজে ঘণ্টার পর ঘণ্টা বিঘ্ন ছাড়া মনোনিবেশ করার ক্ষমতা। এই ক্ষমতার নাম ডিপ ওয়ার্ক। আজকের এই ভিডিও অনুপ্রাণিত হয়েছে ক্যাল নিউপোর্টের অসাধারণ বই ডিপ ওয়ার্ক থেকে। ডিপ ওয়ার্ক হল এমন এক শিল্প যেখানে আপনি সব ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করেন। বর্তমান যুগে ডুম স্ক্রোলিং আর বিক্ষিপ্ততা আমাদের স্বাভাবিক জীবনের অংশ হয়ে গেছে। তথ্যের ভিড়, গতির ছন্দ আর অস্থিরতা বাড়ছে প্রতিদিন। এই বিশৃঙ্খল পৃথিবীতে নিজের মনকে প্রশিক্ষিত করে গভীরভাবে কাজ করতে শেখার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আসুন প্রথমে বোঝার চেষ্টা করি কেন আজকের দিনে ডিপ ওয়ার্ক এত কঠিন। ডিজিটাল বিঘ্নের এই যুগে মনোযোগ দিয়ে গভীর কাজ করা যেন অতীতের একটা জিনিস হয়ে গেছে। জ্ঞানকর্মীরা সারাদিন ইমেইল চেক করা আর ছোটখাটো কাজের জালে আটকে থাকেন। বেশিরভাগ মানুষের জীবনে গভীর মনোনিবেশের অভাব এখন আতঙ্কজনক পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে এক অদ্ভুত প্যারাডক্স। ডিপ ওয়ার্কের এই দুর্লভতাই এর মূল্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শুধু ব্যস্ততা আর প্রকৃত কার্যকারিতার মধ্যে পার্থক্য তৈরি করে এই দক্ষতা। বিক্ষিপ্ততা থেকে মুক্ত হয়ে গভীর এবং ফলপ্রসূ কাজ করার ক্ষমতা এখন সুপার পাওয়ার। তাহলে প্রশ্ন হল, কিভাবে এই বিক্ষিপ্ত পৃথিবীতে টিকে থাকা যায়? প্রথমে আমাদের বুঝতে হবে অগভীর কাজ আর গভীর কাজের মধ্যে পার্থক্য কী। অগভীর কাজগুলো জটিল নয় এবং মূল্য সৃষ্টি করে না, যেমন ইমেইল চেক করা, মিটিং ডকুমেন্ট ফরম্যাট করা। আর গভীর কাজ হল আর্টিকেল লেখা, নতুন দক্ষতা শেখা, কঠিন সমস্যার সমাধান খোঁজা। দক্ষতা অর্জনের পথ। ডিপ ওয়ার্ক মানে শুধু ঘরে বন্ধ হয়ে বসে থাকা নয়। এটা হলো বিঘ্ন ছাড়া গভীর চিন্তার জন্য সময় উৎসর্গ করা। এই পথে কম মানুষ চলে, কিন্তু এই পথেই পাওয়া যায় দ্রুত দক্ষতা অর্জন এবং অসাধারণ কাজ সৃষ্টির চাবিকাঠি। আপনি অগভীর কাজকে দক্ষভাবে পরিচালনা করতে পারলে এবং বিক্ষিপ্ততা এড়াতে পারলে কম সময়ে বেশি কাজ সম্পন্ন করতে পারবেন। তাহলে নিজের ক্ষেত্রে সেরা হওয়ার রহস্য কী? নিউপোর্টের মতে দুটি মূল দক্ষতা প্রয়োজন। ১. কঠিন বিষয় দ্রুত শেখার ক্ষমতা। ২. মান এবং গতি উভয় দিক থেকেই উচ্চতর পর্যায়ে কাজ করার ক্ষমতা। এই দক্ষতাগুলো সহজ নয়, এর জন্য চাই ডিপ ওয়ার্ক, মস্তিষ্কের বিজ্ঞান। ডিপ ওয়ার্ক আপনাকে কিভাবে দ্রুত শিখতে সাহায্য করে? দক্ষতা, তা বুদ্ধিবৃত্তিক হোক বা শারীরিক, শেষ পর্যন্ত মস্তিষ্কের সার্কিটে নেমে আসে। এই জটিল সার্কিটগুলো বিলিয়ন নিউরন দিয়ে তৈরি। যখন আপনি নতুন কিছু শেখেন, আপনার মস্তিষ্ক সেই দক্ষতার সাথে সম্পর্কিত নিউরনের একটি নির্দিষ্ট পথ সক্রিয় করে। নিউরোবিজ্ঞানীরা বিশ্বাস করেন যে যখন আমরা চ্যালেঞ্জিং কাজে উন্নতি করি, তখন মায়েলিন নামক এক ধরনের ফ্যাটি টিস্যু তৈরি হয়। মায়েলিন সংশ্লিষ্ট নিউরনের চারপাশে ইনসুলেশন তৈরি করে এবং সেগুলোকে দ্রুততর ও পরিষ্কারভাবে কাজ করতে সাহায্য করে। কোনো কাজে দক্ষ হওয়া মানে হলো ভালোভাবে মাইলিনেটেড হওয়া। একটি নির্দিষ্ট দক্ষতায় বিঘ্ন ছাড়া মনোনিবেশ করলে আপনি ওই নির্দিষ্ট সার্কিটকে বারবার একাকীভাবে সক্রিয় করতে বাধ্য করেন, যা দক্ষতাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। বিপরীতে যদি জন জাভাস্ক্রিপ্ট শেখার চেষ্টা করেন কিন্তু পাশাপাশি টিকটক ফিড খোলা রাখেন, তাহলে তিনি একসাথে অনেকগুলো সার্কিট এলোমেলোভাবে সক্রিয় করছেন। তিনি যে নিউরাল সার্কিট শক্তিশালী করতে চান সেটিকে আলাদা করতে পারছেন না। তীব্র মনোনিবেশ ছাড়া নতুন দক্ষতা দ্রুত শেখা খুবই কঠিন। এলিট পর্যায়ে কাজ করা। ডিপ ওয়ার্ক কিভাবে আপনাকে এলিট পর্যায়ে কাজ করতে সাহায্য করে? গড় জ্ঞানকর্মীর একটি সাধারণ দিনে অনেক ভিন্ন ভিন্ন কাজ এবং প্রজেক্ট থাকে। আমরা প্রায়ই একটি কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে পড়ি। মিশিগান ইউনিভার্সিটির বিজনেস প্রফেসর সোফি লেরয় আবিষ্কার করেছেন যে যখন আমরা কাজ এ থেকে কাজ বিতে সুইচ করি, আমাদের মনোযোগ তৎক্ষণাৎ পরিবর্তিত হয় না। আমাদের মন এখনও কাজ এতে আটকে থাকে। তিনি এটাকে অ্যাটেনশন রেসিডিউ বলে অভিহিত করেছেন। কাজ পরিবর্তনের পর অ্যাটেনশন রেসিডিউ আমাদের নতুন কাজে মনোনিবেশ করা কঠিন করে দেয়। তাছাড়া আগের কাজ অসম্পূর্ণ রাখলে এর প্রভাব আরও বেশি হয়। প্রতি 15 মিনিটে ফোন বা ইমেইল চেক করা নিরীহ মনে হতে পারে, কিন্তু এই দ্রুত চেকগুলো
আপনার মনোযোগের জন্য নতুন লক্ষ্য তৈরি করে। দিনের বেশিরভাগ সময় অমনোযোগী অবস্থায় থাকলে এলিট পর্যায়ে কাজ করা অসম্ভব। ডিপ ওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ? তাহলে আপনার ডিপ ওয়ার্ক নিয়ে চিন্তা করা উচিত কেন? প্রথম কারণ হল, আপনি যেখানে মনোযোগ দেন তা আপনার বাস্তবতা তৈরি করে। আপনি কে, আপনি কি ভাবেন, কেমন অনুভব করেন এবং কি করেন, সব কিছুই নির্ভর করে আপনি কোথায় মনোযোগ দেন তার উপর। অন্যভাবে বললে, আপনার মনোযোগ যেখানে যায় সেটাই আপনার বাস্তবতা নির্ধারণ করে। ডিপ ওয়ার্ক আপনার মনোযোগকে প্রশিক্ষিত করে এমন জিনিসের দিকে যা আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ, যার মানে আপনার জীবন আরও অর্থবহ মনে হতে শুরু করে। দ্বিতীয় কারণটি মনোবৈজ্ঞানিক। মনোবিজ্ঞানী মিহাই চিকসেন্টমিহাই গবেষণা করেছেন মানুষ কখন সবচেয়ে বেশি সুখী থাকে। উত্তর ছিল, যখন মানুষ বিশ্রাম নিচ্ছে তখন নয়, বরং যখন তারা কঠিন এবং মূল্যবান কাজে সম্পূর্ণভাবে নিমগ্ন থাকে। তিনি এই অবস্থাকে ফ্লো বলে অভিহিত করেছেন। ডিপ ওয়ার্ক হল ফ্লো ট্রিগার করার সেরা উপায়গুলোর একটি। ফ্লো মানে সুখ, ডিপ ওয়ার্ক মানে ফ্লো, সুতরাং ডিপ ওয়ার্ক মানেই সুখ। নীতি 1। 4 ধরনের ডিপ ওয়ার্ক। নিউপোর্টের মতে দৈনন্দিন জীবনে ডিপ ওয়ার্ক ফিট করার 4টি ভিন্ন উপায় আছে। প্রথম ধাপ হল আপনার জন্য সঠিক স্টাইল খুঁজে বের করা। মোনাস্টিক অ্যাপ্রোচ। মোনাস্টিক ডিপ ওয়ার্কাররা সবকিছুর উপরে ডিপ ওয়ার্ককে অগ্রাধিকার দেন। তারা সংযোগ বিচ্ছিন্ন থাকেন, খুব কমই সোশ্যাল মিডিয়া বা ইমেইল ব্যবহার করেন এবং সব ধরনের বিক্ষিপ্ততা এড়িয়ে চলেন। তাদের সময়ের বড় অংশ নিরবচ্ছিন্ন কাজের জন্য নিবেদিত থাকে। এই স্টাইল তাদের জন্য উপযুক্ত যাদের নিজেদের সময়সূচির উপর উচ্চ নিয়ন্ত্রণ আছে, যেমন লেখক, গবেষক বা উদ্যোক্তারা। সায়েন্স ফিকশন লেখক নীল স্টিভেনসন এই পদ্ধতির উৎকৃষ্ট উদাহরণ, যিনি তার পেশাদার জীবন থেকে সব ধরনের অগভীর কাজ সম্পূর্ণরূপে বাদ দিয়েছেন। বাইমোডাল অ্যাপ্রোচ। বাইমোডাল ওয়ার্কাররা তাদের সময় মনোনিবেশিত কাজ এবং দৈনন্দিন কাজের মধ্যে ভারসাম্য রাখেন। তারা ডিপ ওয়ার্কের জন্য টাইম ব্লক এবং শ্যালো ওয়ার্কের জন্য টাইম ব্লক তৈরি করেন। এই পদ্ধতি তাদের জন্য চমৎকার যারা পুরো দিন ডিপ ওয়ার্কে ব্যয় করতে পারেন। মনোবিজ্ঞানী কার্ল জং এই পদ্ধতির অনুসারী ছিলেন, যিনি বোনের বাড়িতে রিট্রিটে ডিপ ওয়ার্কের জন্য সময় উৎসর্গ করতেন এবং বাকি সময় ব্যস্ত ক্লিনিক্যাল প্র্যাকটিস পরিচালনা করতেন। রিদমিক অ্যাপ্রোচ। রিদমিক ডিপ ওয়ার্কাররা একটি ধারাবাহিক সময়সূচির মাধ্যমে ডিপ ওয়ার্ককে অভ্যাসে পরিণত করেন। তারা প্রতিদিন নির্দিষ্ট ঘণ্টা ব্লক করেন, যা কাজের সময়ের চারপাশে একটি সামঞ্জস্যপূর্ণ স্থির ছন্দ তৈরি করে। এই পদ্ধতি তাদের জন্য দুর্দান্ত যাদের সুনির্দিষ্ট সময়সূচি আছে, যেমন 9টা থেকে 5টা চাকরিতে থাকা মানুষ। জার্নালিস্টিক অ্যাপ্রোচ। জার্নালিস্টিক ডিপ ওয়ার্কাররা তাদের ব্যস্ত বা অপ্রত্যাশিত সময়সূচির চারপাশে ডিপ ওয়ার্ক ফিট করার উপায় খুঁজে বের করেন। নিউপোর্ট সতর্ক করেছেন যে এই পদ্ধতি ডিপ ওয়ার্ক শিক্ষানবিশদের জন্য নয়। এই পদ্ধতি ব্যস্ত সময়সূচির মানুষদের জন্য ভালো, যার মধ্যে আছেন সাংবাদিক, এক্সিকিউটিভ বা অভিভাবক, যারা যে কোনো উপলব্ধ ফাঁকা সময় কাজে লাগাতে চান। বিখ্যাত জীবনীকার ও সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসন এই পদ্ধতির দুর্দান্ত উদাহরণ, যিনি সহজেই কাজ মোড থেকে লেখালেখি মোডে সুইচ করতে পারতেন। রিচুয়াল তৈরি করুন। শক্তিশালী কাজের অভ্যাস তৈরি করতে আপনাকে নিজের রিচুয়াল তৈরি করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কোথায় কাজ করব, কতক্ষণ কাজ করব, আমার রিচুয়ালের কি কি নিয়ম থাকবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে, ইন্টারনেট ব্যান করতে হবে, মোবাইল ফোন কোথায় থাকবে। দিনের শেষে একটি শাটডাউন রিচুয়াল তৈরি করুন। আপনার কাজগুলো পর্যালোচনা করুন, আগামীকালের পরিকল্পনা করুন, কোনো অসম্পূর্ণ চিন্তাগুলো কাগজে লিখে ফেলুন। সবশেষে নিজের জন্য একটি শাটডাউন বাক্যাংশ তৈরি করুন, যেমন শাটডাউন কমপ্লিট বা অফলাইন মোড অ্যাক্টিভেটেড। নিজের কাছে জোরে জোরে বলুন। এটি আপনার মস্তিষ্কে একটি মনোবৈজ্ঞানিক ট্রিগার তৈরি করে যে কাজের মোড শেষ। নীতি 2। একঘেয়েমিকে আলিঙ্গন করুন। বেশিরভাগ মানুষ একঘেয়েমির বিরুদ্ধে লড়াই করেন। তাৎক্ষণিক উদ্দীপনা ছাড়া মুহূর্তগুলো প্রতিরোধ করা হয়। স্মার্টফোন আর ইন্টারনেট দ্রুত এই শূন্যতা পূরণ করে। যখন গুরুত্বপূর্ণ সময়ে গভীরভাবে মনোনিবেশ করতে চান, তখন আপনার মস্তিষ্ককে একঘেয়েমি গ্রহণ করতে প্রশিক্ষণ দিতে হবে। উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা আনলক করার রহস্য লুকিয়ে আছে
সেই মুহূর্তগুলোতেই যা আমরা পূরণ করার জন্য এত চেষ্টা করি। স্ট্যানফোর্ডের ক্লিফোর্ড ন্যাশের গবেষণা প্রকাশ করেছে যে মাল্টিটাস্কাররা অপ্রাসঙ্গিক তথ্য ফিল্টার করতে সংগ্রাম করেন এবং বিভ্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। ফলস্বরূপ তাদের মস্তিষ্ক ক্রমাগত উদ্দীপনার প্রতি আসক্ত হয়ে যায়। মাল্টিটাস্কিং মনোযোগ এবং শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদী ক্ষতি ঘটায়। একটি কাজে মনোনিবেশ করার ক্ষমতা হল ডিপ ওয়ার্কের প্রথম ধাপ। তাহলে আমরা এটি কিভাবে করতে পারি? নিউপোর্টের প্রথম কৌশল হল বিক্ষিপ্ততা থেকে বিরতি নেবেন না, মনোযোগ থেকে বিরতি নিন। বিক্ষিপ্ততার জন্য সময় নির্ধারণ করলে দিনের বাকি সময় মনোনিবেশিত থাকতে সহায়তা করে। আরেকটি কৌশল হল প্রোডাক্টিভ মেডিটেশন। হাঁটা বা গোসলের মতো স্বয়ংক্রিয় কিছু করার সময় একটি নির্দিষ্ট সমস্যায় চিন্তা ধরে রাখা। এটি শোনাতে সহজ মনে হলেও আশ্চর্যজনকভাবে কঠিন, কিন্তু এটি মানসিক মনোযোগ তৈরি করে। সবসময় মনে রাখবেন অ্যাটেনশন রেসিডিউ। অন্য কাজে 2 মিনিটের বিক্ষিপ্ততা সত্যিই মাত্র 2 মিনিট। এমন ভুল করবেন না। কয়েক মিনিট হারানো পুরো ঘন্টা নষ্ট করতে পারে, একটি ঘন্টা হারানো পুরো দিন নষ্ট করতে পারে। মনোযোগ কোনো সুইচ নয় যা ইচ্ছামতো অন অফ করা যায়, এটি অনুশীলনের মাধ্যমে তৈরি করতে হয়। ধারাবাহিকভাবে ডিপ ওয়ার্ক করতে হলে নিজেকে একঘেয়েমি গ্রহণ করতে প্রশিক্ষণ দিতে হবে। নীতি 3, সোশ্যাল মিডিয়া ছাড়ুন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক হওয়ার জন্য ডিজাইন করা। এগুলো আপনাকে স্ক্রল করতে, লাইক করতে, কমেন্ট করতে রাখার জন্য ইঞ্জিনিয়ার করা, গভীরভাবে চিন্তা না করার জন্য। এখন প্রশ্ন হল, 1 মাস সব সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন হলে কি ঘটবে? অনেক মানুষের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সংযোগ বিচ্ছিন্ন হলে তারা বেশি সুখী বোধ করেন এবং জীবনকে আরও মূল্যায়ন করেন। কিন্তু বেশি সুখী বোধ করার পরও তারা শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ফিরে যান এবং প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করেন। এখানে একটি আকর্ষণীয় প্যারাডক্স আছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আনন্দ ডিজিটাল জগতে ফিরে যাওয়ার শক্তিশালী টানের জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ার প্রলোভন লুকিয়ে আছে তাৎক্ষণিক তৃপ্তি এবং সংযুক্ততার প্রতিশ্রুতিতে। মানুষ প্রায়ই ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো নেটওয়ার্কিং টুল ব্যবহার করে কারণ তারা শুধু সুবিধাগুলো বিবেচনা করে, লুকানো খরচগুলো নয়। লুকানো খরচ যেমন খণ্ডিত মনোযোগ এবং ডিপ ওয়ার্কের জন্য হ্রাসপ্রাপ্ত ক্ষমতা, যা অর্থবহ লক্ষ্য অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যাল নিউপোর্টের প্রস্তাবিত 30 দিনের সোশ্যাল মিডিয়া ক্লিনজের মাধ্যমে আমরা আমাদের ডিজিটাল অভ্যাস পুনর্মূল্যায়ন করতে পারি। এই প্ল্যাটফর্মগুলো থেকে সাময়িকভাবে দূরে সরে আমরা আমাদের ডিজিটাল কার্যক্রম সম্পর্কে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি। 30 দিনের সোশ্যাল মিডিয়া ক্লিনজের জন্য এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। প্রথমে, তৎক্ষণাৎ সব সোশ্যাল মিডিয়া কার্যক্রম বন্ধ করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কোনোটাই নয়। আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার দরকার নেই, শুধু লগ আউট করুন। এই বিরতির ঘোষণা এই প্ল্যাটফর্মগুলোতে দেবেন না। এরপর 30 দিন ধরে পর্যবেক্ষণ করুন এবং চিন্তা করুন। সোশ্যাল মিডিয়া ছাড়া স্বাভাবিক জীবন যাপন করুন। আপনার মেজাজ, উৎপাদনশীলতা বা সামাজিক জীবনের পরিবর্তনগুলো লক্ষ্য করুন। 30 দিনের শেষে মূল্যায়ন করুন এবং প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য 2টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। 1. এই সেবা ব্যবহার করলে কি গত 30 দিন উল্লেখযোগ্যভাবে ভিন্ন হতো? 2. কেউ কি খেয়াল করেছে বা পরোয়া করেছে যে আমি সেবা ব্যবহার করছিলাম না? সবশেষে সিদ্ধান্ত নেওয়ার সময়। যদি কোনো নির্দিষ্ট সেবার জন্য উভয় প্রশ্নের উত্তর না হয়, তাহলে স্থায়ীভাবে ছেড়ে দেওয়ার কথা ভাবুন। যদি কোনো সেবায় স্পষ্ট মূল্য পান, তাহলে আপনার জীবনে পুনরায় সংযুক্ত করতে পারেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই টুল ব্যবহার করছি, নাকি এই টুল আমাকে ব্যবহার করছে? এই প্ল্যাটফর্মগুলো কি আমার জীবনের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? যখন আপনি সোশ্যাল মিডিয়াকে এই দৃষ্টিকোণ থেকে দেখবেন, তখন আপনি উদ্দেশ্যের সাথে ডিজিটাল জগতে নেভিগেট করতে পারবেন, আপনার মনোযোগ পুনরুদ্ধার করতে পারবেন এবং আপনার সময় ও সৃজনশীলতাকে সেই সাধনায় কেন্দ্রীভূত করতে পারবেন যা সত্যিই আপনার কাছে গুরুত্বপূর্ণ। নীতি 4. অগভীর কাজের বাজেট রাখুন। 2007 সালে 37 সিগন্যালস নামে একটি কোম্পানি, যা এখন বেসক্যাম্প নামে পরিচিত, একটি সাহসী পদক্ষেপ নেয়। তারা তাদের কাজের সপ্তাহ 5 দিন থেকে কমিয়ে 4 দিনে নিয়ে আসে, যা একটি উৎপাদনশীলতা বিপ্লবের সূচনা করে। 20% কাজ কমানো সত্ত্বেও তাদের উৎপাদনশীলতা আকাশচুম্বী থেকে যায়। মানুষের কাছে কম ঘন্টা থাকলে তারা গভীর অর্থবহ কাজে বেশি মনোনিবেশ করে এবং অগভীর কাজ এড়িয়ে চলে।
ক্যাল নিউপোর্ট পরামর্শ দেন প্রতিটি মিনিট সময়সূচিবদ্ধ করতে, আপনার কর্মদিবসকে গভীর এবং অগভীর কাজের টাইম ব্লকে ভাগ করতে এবং একটি অগভীর কাজের বাজেট মেনে চলতে। এর মানে হল তীব্র মনোনিবেশের প্রয়োজন এমন কাজের জন্য সময় নির্ধারণ করা এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো অগভীর সময় স্লটে ব্যাচ করা। কম জিনিস করার উপর মনোনিবেশ করুন, কিন্তু সেগুলো গভীরভাবে এবং ধারাবাহিকভাবে করুন। এমন একটি রুটিনে টিকে থাকুন যা আপনার সময় এবং শক্তি রক্ষা করে। সময়ের সাথে সাথে আপনার কাজ এবং মানসিকতা পরিবর্তিত হতে শুরু করবে। এই ধারণাকে চ্যালেঞ্জ করুন যে আপনাকে সবসময় ব্যস্ত এবং সংযুক্ত থাকতে হবে, বরং সংযোগ বিচ্ছিন্ন হন। আপনার জীবনে মনোনিবেশের জন্য জায়গা তৈরি করুন। সেই জায়গাতেই ডিপ ওয়ার্ক বাস করে। আর ডিপ ওয়ার্কের মধ্যেই লুকিয়ে আছে আপনার সেরা আইডিয়াগুলো। এটি একটি সহজ ধারণা, কিন্তু এটি সবকিছু বদলে দিতে পারে। আপনার আরও সময়ের প্রয়োজন নেই, আপনার প্রয়োজন আরও মনোযোগের। এই কোলাহলপূর্ণ বিশৃঙ্খল পৃথিবীতে মনোযোগই আপনার সুপার পাওয়ার। আজ থেকেই গভীর কাজ শুরু করুন। আপনার মোবাইল বন্ধ করুন, বিক্ষিপ্ততা থেকে দূরে থাকুন এবং নিজেকে একটি কঠিন কাজে ডুবিয়ে দিন। যদি আপনি ডিপ ওয়ার্কের এই সারসংক্ষেপ উপভোগ করে থাকেন, তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং বইজ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনোযোগ দিয়ে কাজ করুন আর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায়।